হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। সুপ্রভাত। আজকে স্নান টান করার পর মায়ের দেয়া নতুন নাইটি পরে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এটা এখানে পাশাপাশি একজন কাটায় থান দিয়ে নাইটি বানায়, তো মা তাকে দিয়ে নাইটিটা বানিয়ে রেখেছিল আমার জন্য। তো মা বললো আজকে নতুন নাইটিটা পর। এটা আসলে বলতে পারো জামাই ষষ্ঠীর গিফট। জামাই ষষ্ঠীর দিন পরতে বলেছিল, কিন্তু আমার পরা হয়ে ওঠেনি, তো সে কারণে। আগে সুতো এত বড় নিয়ে এসছো, রেখে দাও রেখে দাও। তো যেহেতু পরা হয়ে ওঠেনি, মা বলছে আজকে বাবু নতুন নাইটিটা পর। তো এই যে সকাল সকাল নতুন স্নান টান করে নতুন ফ্রেশ হয়ে নতুন নাইটি পরে নিয়েছি। তো তারপর ব্লগটা স্টার্ট করলাম। তোমরা কিন্তু জানিও আমার এই নাইটির কালার আর নাইটিটা কেমন লাগছে। আর এরপর যাব কাজে। কাজে বলতে আমার যে বলেছিলাম ডকুমেন্টসের কাজগুলো আছে, সেগুলো বাবা সকালে গিয়েছিল 5টার সময়। দেখেছি বিরাট বড় লাইন পড়েছে। বাবা এখন টিফিন করে বেরিয়ে যাচ্ছে। বাবা আমার যেই নাম্বারিংয়ে আমি আছি ওই নাম্বারিংয়ে দাঁড়াবে। আমি আবার কুচু সোনাকে খাইয়ে টাইয়ে রেডি টেডি করিয়ে স্নান টান করে রেডি টেডি করিয়ে 10টার দিকে যাব। আমি আমার পার্টে ঢুকে যাবো, দিলে আমার কাজটা শুরু হবে। তো তার আগে এত বড় যে লাইন, ওই লাইনে নাম্বারে দাঁড়াতে হবে। তো সে কারণে কাকু আগে থেকে একটু দেখে রেখেছিল। তারপর এখন বাবা যাচ্ছে, বাবার পর আমার কাজ, আমি যাব 10টা থেকে। আমার সোনা বাবাকে এবার খাওয়াবো। এখানে আমার আসার আগেই আমার মা রেডি করে রেখেছে সোনা বাবার খাওয়ার মুড়ি আর কলা। তো এটাই হয়, মেয়েরা কাজ শেষ করে করে আস্তে আস্তে বা কিছু করে আস্তে আস্তে মারা সব রেডি করেই রেখে দেয়। তো সেরকমটাই হয়েছে। শুধু রেডি করে রাখেনি, সোনা বাবাকে খাওয়াতেও গিয়েছিল, কিন্তু সোনা বাবা আমার হাতে ছাড়া কারুর হাতেই খায় না। তো দুর্ভাগ্যবশত আমার মা আর খাওয়াতে পারলো না ওকে। আমিই খাওয়াবো এবার। মুড়ি কলা এখন খাবে। চলো দেখাই ও কী করছে। তোমার ছোট বোনটা টেবিলের উপর আছে। বাবা এখন খেলাধুলো করছে। বাবা চলো এবার খেয়ে নেবে, চলো। মামা বাড়ি এসে খেলাধুলোতে সারাদিনই ব্যস্ত, শুধু নাচানাচি আর খেলাধুলো। আয় খেয়ে নিবি, আয় খেয়ে নিবি, আয়। তোমাদের একবার ভিড়টা দেখাই, দেখো এখানে এতটাই ভিড় হয়। এই আধার কার্ড সংশোধন, নতুন আধার কার্ড সব কিছুই এখানে কাজটা করা পোস্ট অফিসে। তো এখানে রাত 2টো থেকে লাইন পড়ে। কেউ ব্যাগ দিয়ে, কেউ কুরকুরে প্যাকেট, তারপর ব্যাগ, তারপর এমনি কাগজ এইসব রেখে, কেউ নিউজ পেপার এইসবের ওপর পাথর চাপিয়ে, নাম লেখা আছে সব কিছুর ওপর, পাথর চেপে রাত 2টো থেকে দাঁড়িয়ে কেউ এগুলো জমা দিয়ে এইসব করে লাইন দিয়ে রেখেছে আজকে কাজটা করার জন্য। মানে বুঝতে পারছো এখানে কতটাই ভিড় হয়। আর এই দেখো বাইরেও যেরকম ভিড় আর ভেতরেও সেরকম ভিড়। এখানে কাজ চলছে, একে একে করে সবার আধার কার্ড ডকুমেন্টস যা যা দরকার সব কিছু নিয়ে ভেতরে যাচ্ছে, কাজ হচ্ছে। আজকে আমার আধার কার্ডের সংশোধনের সঙ্গে সঙ্গে আমার সোনা বাবারও আধার কার্ড করা হচ্ছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে আসতে হয়েছে। তোমাদের দাদাভাই ওই লোকটার সঙ্গে কথা বলে নিচ্ছে, ঠিকঠাক করে দেখে নিচ্ছে। কারণ তোমরা তো জানো আধার কার্ডে কত কিছু ভুল আসে, নাম ভুল, ওটা ভুল, এটা ভুল, যাই হোক ও ভালো করে দেখে নিচ্ছে। আর তোমাদের আমাদের পোস্ট অফিসেরটা কেমন সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ফিরলাম বাড়ি। আমার সোনা বাবা দিদিভাই আর দাদানকে পুরো নাজেহাল করে দিচ্ছে একদম। এই যে দেখো দিদিভাই দাদানকে পুরো ব্যস্ত করে দিচ্ছে, নাজেহাল করে দিচ্ছে। বাবা কি কাজ টাজ হচ্ছে নাকি বসে বসে? গার্ডার খেলছো? আচ্ছা খেলো। আম খাচ্ছ? টক আম? এ বাবা রে, ওই ওই বলছো টক আম? তাও খাবে। আর খেতে বসছি আমি। আজকে দেখুন ফ্রাইড রাইস আছে, সালাড আছে, এটা একটা কিছু একটা পাতার বড়া। ওইটা কি পাতার বড়া? গাঁদাল পাতার বড়া, আলু কুঁদরি ভাজা, পোস্ত আর হচ্ছে খাসি মাংস। এই হচ্ছে আজকে আমার। তুই হ্যাঁ বাপ, হ্যাঁ। আর কত টিভি দেখছে, বক দেখছে, হাতি দেখছে, এইসবই করছে। আর আমি এসছি দুপুরবেলা। না আম 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 আমি খাবো না। ঠিক আছে। আজকে মা রাত্রিবেলা কত ভালো মন্দ রান্না করছে। এখানটায় তো সমস্ত মশলাপাতি গুছিয়ে একদম কষিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে।
এখানে বসাচ্ছে তরকারি, ওখানে কাবুল ছোলা, আলু এগুলো সিদ্ধ করে রাখা আছে, আর উপরে ছড়ানো আছে ভাজা নারকেল। আর এখানে মশলা কষিয়ে হবে কাবুল ছোলা আর আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, তাই তো মা? আর এখানে বসিয়ে দিয়েছে পায়েস, মানে যা যা আমি ভালোবাসি সেইগুলোই সব রান্না করছে। তো এখানে বসেছে সিমুইয়ের পায়েস, কাজু টাজু দিয়ে একদম গাঢ় গাঢ় করে সিমুইয়ের পায়েস রেডি করছে। যাই হোক, আর এলাচের গন্ধটাও ভীষণ ভালো আসছে। আর এখানে বসানো হচ্ছে তরকারি, আর এখানে মাখানো আছে ময়দা, কারণটা বুঝতেই পারছো, হবে ফুলকো ফুলকো লুচি। তো মা এখানে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে একদম কোমর বেঁধে রাত্রিবেলা ডিনারে যা যা খাওয়া হবে একদম জম্পেশ খাওয়া দাওয়া হবে, মা রান্না করে নিচ্ছে। আর এখানে আমার সোনা বাবা তো শুধু খেলাতেই ব্যস্ত, সারাদিন ধরেই খেলছে, সারাদিন ধরেই খেলছে। বাবা, তোমার সারাদিন ধরে এই ড্রেসটা পরা আছে দুপুর থেকে, চলো আমি এবার চেঞ্জ করে দিই তোমাকে। বাবা দিলে তুমিও তো পায়েস খাবে নাকি? বাবা তুমি কি পায়েস খাবে? খাবে না? কি খাবে? লুচি? কি খাবে? তরকারি? আর কিচ্ছু খাবে না? চলো ড্রেসটা চেঞ্জ করে দিই। বাবা অনেক খেললে, সারা দুপুর ঘুমোয়নি জানো তো, আজকে এসে ভাত টাত খেয়ে নিয়েছে, সারা দুপুর আর ঘুমোয়নি, সারা দুপুর কন্টিনিউ হাঁটাহাঁটি দৌড়া দৌড়ি খেলাধুলো। যাই হোক, এসো বাবা চেঞ্জ করে দিয়ে এসো। এখন 3 অবতার মিলে খাচ্ছি হচ্ছে সিমুইয়ের পায়েস। মা বললো বাবু সিমুইয়ের পায়েসটা করেছে একটু চেক করতো, মিষ্টি সব কিছু টেস্টটা ঠিক আছে কিনা। তো 3 অবতার মানে ভাই বসছিল, ভাই এখনই কে এলো উঠে গেল, আর আমার সোনা বাবা আছে আর আমি আছি। তো আমার 3 অবতার মিলে এখন বসে বসে টেস্ট করছি সিমুইয়ের পায়েস। ওখানে ভাইয়ের বাটি, আর খুব ভালো করেছো, হ্যাঁ খুব ভালো করেছো। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন? আরে বাবা রে বাবা, একা একাই চামচ আমার কাছ থেকে ছাড়িয়ে নিল, একা একাই খেয়ে যাচ্ছে। হুম হুম এখন বলছে খুব টেস্টি হয়েছে। সবার খাওয়া কমপ্লিট, এবার বাবা আর মা দুজন খেতে বসছে। দেখো কেমন ফুলকো ফুলকো লুচি, আমি তো আগেই খেয়ে নিয়েছি, দেখানোই হয়নি তোমাদের। আর এখানে সিমুইয়ের পায়েস, আর এখানে হয়েছে কাবুল ছোলার তরকারি, যা ডেলিশিয়াস হয়েছে কি আর বলবো, দারুণ খাওয়া দাওয়া হলো। এবার যাব ঘুমোতে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা। বাবা বলে দাও গুড নাইট। আর বাবার এখন আমার ড্রেস চেঞ্জ করা হয়নি, চলো বাবা এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে এবার দুজন ঘুমাবো চলো। হ্যাঁ দুজন ঘুমাবো চলো।